আল কোরআনের আলো। আসসালামু আলাইকুম সম্মানিত দেশীয় প্রবাসী। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় গেট, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আয়োজনে বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটি, নবাবগঞ্জ, ঢাকা। তাফসির কুরআন মাহফিল আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি খন্দকার আবু আশফাক, সভাপতি ঢাকা জেলায় বিএনপি, সভাপতি মোহাম্মদ শাহজাহান শিকদার, সভাপতি তাফসির মাহফিল পরিচালনা কমিটি। চমৎকার গেট দেখতে পাচ্ছি, এখান দিয়ে যেতে হবে ভিতরের দিকে। আমরা সরাসরি যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ। চলে আসলাম ঢাকা নবাবগঞ্জ বারুয়াখালী ইউনিয়নে। এই সর্বপ্রথম বিশাল বড় ওয়াজ মাহফিল আমাদের মাঝে 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার এখানে ওয়াজ মাহফিল হচ্ছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এখানে আসবেন 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার। প্রিয় ভাই বোনেরা, দেশীয় প্রবাসী, আপনারা সকলে আমন্ত্রিত। আমি যাচ্ছি ভিতরের দিকে। আজকে অনেক দিন ধরে এই স্টেজের কাজ চলছে। এখানে নেট খুবই দুর্বল, সো আমার বাংলালিং নেট, তো আমি লাইভে সরাসরি সংযুক্ত হব, কিন্তু লাইভে পাচ্ছি না, আমি নেট পাচ্ছি না। এর জন্য নেট দুর্বল কারণে আমি লাইভ করতে পারছি না। অল এরিয়া নেট আপনি দেখতে পাচ্ছেন। আটই ফেব্রুয়ারি রোজ শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন আমাদের এই সর্বপ্রথম বারুয়াখালী ইউনিয়নে। ঢাকা জেলা নবাবগঞ্জ বারুয়াখালী ইউনিয়নে সর্বপ্রথম আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা যদি একটু ওদিক থেকে যাই, মূল প্যান্ডেল থেকে আপনার এই যে প্রজেক্টরের জন্য এলইডি জন্য তার টানা হয়েছে বিভিন্ন বেনুতে। হ্যাঁ, একটা বেনু আপনার 2-3 কিলোমিটার দূরে দূরে গেছে। আচ্ছা তাই। হ্যাঁ, পুরোটা আপনার তার টানা হয়েছে। তার টানা হয়ে গেছে, মানে এখান থেকে 2-3 কিলো দূরত্ব আপনি স্টেজ। হ্যাঁ, কারণ মহিলা প্যান্ডেল, কারণ মহিলারা তো আপনার পুরুষের চাপে তো রাইট ই করা সম্ভব না। প্রত্যেক সাইড বুঝলে ওই যে এটা হলো আপনার মেন স্টেজ। এখানে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এখানে বক্তব্য দিবেন। এখানে কিন্তু আপনার বয়ান করা হবে মেন স্টেজ থেকে। এখান থেকে আপনার 2 থেকে 3 কিলো দূরত্ব আপনার স্টেজ করা আছে। মহিলাদের, মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই স্টেজের কাছ থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব। আর খাবারের ব্যবস্থা আছে এখানে। হোটেল, অনেক হোটেল আছে, প্রায় 7-8টা হোটেলে করা হয়েছে। এলাকার জনগণ যারা আছে না, লোকাল, এবং তারাও কিন্তু রেস্টুরেন্ট, হোটেল খাবারের আয়োজন করা হয়েছে। তারা কিন্তু এখান থেকে রেস্টুরেন্টে আপনার কোনো সমস্যা হবে না, কোনো জায়গায় যেতে হবে না। আশেপাশে 7-8টা কিন্তু খাবারের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। 8ই ফেব্রুয়ারি আমাদের এখানে বারুয়াখালী ওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি সকলে এখানে যোগদান করবেন এবং দলে দলে যোগদান করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। কেমন লাগছে পুরো এলাকা? আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দিত এবং এই এলাকার জন্য খুব গর্বিত আমরা সকলেই। আসলে এই নবাবগঞ্জ থানায় সর্বপ্রথম ডক্টর মিজানুর রহমান আসলেন। আগে তো আসেন নাই কখনো, আপনারা শুনেছেন কখনো? না, সর্বপ্রথমে আপনাদের এখানে আসলো বারুয়াখালী ইউনিয়ন। তো চমৎকার, এবং যারা ম্যানেজমেন্ট ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সকলের সহযোগিতা। এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু জনগণ আসতেছে, আর বিভিন্ন এলাকা থেকে কিন্তু সবাই আসতেছে, যাতে সকলের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা সকলেই। আপনার নামটা কি? আমার নাম মমিন খান। বাসা কোথায় আপনার? বাসায় চেয়ারম্যান বাড়ি। তো আপনি তো খুব লাকি, আপনার খুব কাছেই। ও রাইট, তাই আসলে খুব লাকি। সবাই তো আপনার কাছে থেকে দেখবেন, আমরা কত দূর থেকে জায়গা তো পাবো না, আমাদের অনেক দূরে থাকতে হবে। ধন্যবাদ মুরব্বী, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ঢাকার নবাবগঞ্জ বারুয়াখালী ইউনিয়ন ডক্টর মিজানুর রহমান আজহারি এই সর্বপ্রথম আসছেন। সকলের সহযোগিতা কিন্তু 15 থেকে 20 দিন হয় যে কাজ চলছে স্টেজের। 2 দিন সময় আছে। তো শনিবারে, রোজ শনিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত জোহরের নামাজের পরে কিন্তু সে স্টেজে উঠবেন এবং চমৎকার বয়ান রাখবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে। এখানে। আপনার নাম? আমার নাম শেখ নাফিস। আচ্ছা নাফিস ভাই, চমৎকার, ভালো হয়েছে। আমাদের একটু সহযোগিতা হবে। একটু বলবেন কি এই ওয়াজ মাহফিল, এই কমিটি বা এই বিস্তারিত একটু হালকা পাতলা জানান এই প্লিজ। ওয়াজ মাহফিলের কমিটি এটা আমাদের 28 বছরের একটা কমিটি। এই প্রতি বছরই আমাদের বারোয়াখালীর উদ্যোগে বিভিন্ন বড় বড় মৌলানা সাহেবদের এনে ওয়াজ মাহফিল করা হয়। তো এবার একটু ব্যতিক্রমী বা বাংলাদেশের সুখ্যাত এবং মৌলানা মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে আমাদের বারোয়াখালীতে। এখানে তার আসার উপলক্ষে বারোয়াখালীতে অনেক বিশাল বড় করে এই আয়োজনটা করা হয়েছে। যে আয়োজনটা আগে ছিল বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ে করা হইতো, সেই ওয়াজটাই মানে জনসমাগম বেশি হওয়ার কারণে যেটা জায়গা ছোট পরিসরে দিতে পারবে না, যে কারণে আমাদের এই মাঠে আয়োজন করা হয়েছে। এতে আমাদের এলাকাবাসী এবং ওয়াজ কমিটির যে সভাপতি শারদান শিকদার কাকা এবং তার সাধারণ সম্পাদক আমাদের কাদের কাকা, তাদের উদ্যোগেই মূলত আমাদের এই প্রোগ্রামটা করা। আলহামদুলিল্লাহ। সো এখানে কতজন আপনার? 15-20 লাখ। আর এরপরেও আপনার আরও আমাদের 7টা ভেন্যু আছে, মহিলা প্যান্ডেল আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়। আচ্ছা, তো তারও ব্যবস্থা আছে, মহিলাদেরও এলইডিতে দেখার সুব্যবস্থা আছে। আপনার বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটা প্যান্ডেল হবে, মহিলা প্যান্ডেল। ভক্তনগর জমিদার বাড়ি একটা মহিলা প্যান্ডেল। দীর্ঘগ্রাম উদয় সংঘ ক্লাবের মাঠে একটা মহিলা প্যান্ডেল হবে। করপাড়া আপনার আদর্শ ক্লাবের মাঠে একটা মহিলা প্যান্ডেল হবে। এরকম আরও কয়েকটা মাঠে আমাদের আশেপাশে এই প্যান্ডেলগুলো হবে মহিলা প্যান্ডেল। আর মূল প্যান্ডেলটা এখানে আছে এবং আশেপাশে বিস্তারিত দেখা যাচ্ছে অনেক বড় মাঠ আছে, সেখানেও বিভিন্ন জায়গায় এলইডি প্রজেক্টর বা এলইডির মাধ্যমে আপনার এই ওয়াজ আয়োজক কমিটি আর কি সেটা ভালো মনে করবে সেভাবেই করা। এটি আপনার মেন আপনার স্টেজ। এখানে আসবেন ডক্টর মিজানুর রহমান। এখানে আর সামনে হেলিপ্যাডের ব্যবস্থা আছে। হেলিপ্যাডের কোন জায়গা ব্যবস্থা করা হয়েছে? ওই সাইড। মাহফিল কমিটির বয়স 28 বছর। এই এলাকায় ছিল না তো, অলরাইট। ছিল না, যে কারণে কিন্তু এই যে এটাই আপনার হেলিপ্যাডের রাস্তা। এটা না? হ্যাঁ। এই পাশে দেখা যাচ্ছে আপনার একটা গ্রাম এই বাংলালিংক টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, ভ্রাম্যমান টাওয়ার। অলরাইট, রাইট। হ্যাঁ, আমার তো লাইভ দিতে পারলাম না, আমার তো বাংলা লিঙ্ক। আমি তো সরাসরি লাইভ দিই, আজকে ভিডিও করে নিলাম। মানে আপাতত আর কি রাখছে যে যতদিন হয়। তাহলে হেলিকপ্টার কোন সাইডে? সামনে সামনে ওই যে আপনি ঘেরাও করা আছে, এদিক দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যেখানে আছি এখানে নামছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, কিন্তু এখানে ল্যান্ড করবেন হেলিকপ্টার। সে এই প্লেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আপনারা দেখুন, খুবই চমৎকার একটি প্লেস, চারিদিকে বাঁশ দিয়ে সেফটি করে, এবং দর্শক মণ্ডলী যারা থাকবেন তারা যেন ভিতরের দিকে প্রবেশ না করতে পারেন, সেফটি এবং খুবই শক্ত করে বাঁশ দিয়ে আপনার বাঁধা হয়েছে। এবার ভিতরে কেউ আসতে পারবে, ক্রস দেওয়া আছে। এটার ভিতরে স্পেস, এখানে ঢুকতে পারবে, ব্যাট দিয়ে থাকতে হবে। এই প্লেসটি করা হয়েছে হেলিকপ্টার। এখানে নামবে ডক্টর মিজানুর রহমান আজহারির হেলিকপ্টার। এখানে সে ল্যান্ড করছে রোজ শনিবার, আগামী 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার এখানে ল্যান্ড করবে। সেই প্লেসটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। চমৎকার। আজকে আমি যেখানে থেকে কথা বলছি আমাদের নবাবগঞ্জ উপজেলা এবং নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে আসছি। এই সর্বপ্রথম কিন্তু আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসতেছেন। আমরা চমৎকার, এর জন্য কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও করছি দেশীয় প্রবাসী। সবাই আমার সঙ্গে থাকবেন। একটু দেখাই দেন না প্লিজ ভিডিওটা। দেখেন তোমরা সুন্দর প্রশ্ন দাঁড়াও। বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। আপনার কোন স্কুলে? কোন ক্লাসে পড়ে? 7। মাশাআল্লাহ। আপনার নাম? রিফাত রহমান। আপনার নাম? মোহাম্মদ মুরসালিহ হোসেন। রাহাত খান। প্রণব হালদার। সায়ন। থ্যাংক ইউ, গুড টু সি ইউ। আমার নাম জানেন? আমার নাম হলো মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাধীন।
ধন্যবাদ, চমৎকার, ভেরি গুড। এই যে এখান দিয়ে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সেইখান দিয়ে কিন্তু যাবে, এটাই কিন্তু তার স্পেশাল রুট করা হয়েছে। দেখেন আপনার রুটটা কয় ফিট হবে? 1 2 3 4 5 6 7 8 10 ফিট, 10 ফিট রুট করা হয়েছে, 10 ফিট, চমৎকার। আসেন, যারা আছে কত লাফিয়ে তারা কিন্তু চমৎকার ভাবে আর আমরা কিন্তু বহু দূর থেকে আসতে হবে। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা প্রচুর হোটেল আছে, আপনার 20-25টা হোটেল হবে, বিভিন্ন এলাকার লোকই তো সব বিভিন্ন হ্যাঁ যাই হোক এই লোকাল বারোখালীর, এবং এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে হোটেল আছে, কোনো অসুবিধা নেই, খাবারের ব্যবস্থা, প্রচুর ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ ও যে পিছনে দেখতে পাচ্ছেন ওটাও একটা হোটেল, খাবারের হোটেল। অনেক আর আশেপাশের মানুষজন তো এরা তো সবই আইছে, দোকান নবাবগঞ্জের মনে করেন যে বেশিরভাগ লোকই আইছে। হ্যাঁ ভাই, কি কাজ করছে আপনাদের? উজুখানা কাজ চলছে। কত জনের ব্যবস্থা করছেন? 300 কি আপনি কল লাগাইছেন নাকি কল দিচ্ছেন? 300 কল লাগাইছেন। ওকে, আজকে শেষ হয়ে যাবো, কমপ্লিট, ধন্যবাদ। এই যে কলগুলো দেখেন, কল তো লাগানো হয় না, সব লাগাতে ঘর করা হয়েছে। এখান থেকে শুরু করে ওজুখানা টাইম আপনার 300 লোক উজু করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে কল দেওয়া আছে, কিন্তু একদিনের জন্য, একদিনের আয়োজন, মাহফিল একদিন থাকবে। যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, সে সর্বোচ্চ মনে করেন 1 ঘন্টা বা 2 ঘন্টা কথা বলবে, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে, আসল বক্তা শেষ, ওয়াজ মাহফিল শেষ। কিন্তু পাচ্ছেন প্রচুর এখানে 300 একটা টাইম 300 লোক উজু করতে পারবে, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং মাটি খুদে এবং এখানে দেখেন পাইপ লাগিয়ে দিচ্ছে পাশের উপর, কিন্তু এখানে সুন্দরভাবে কাজ, ওয়াজ মাহফিল শেষ, তারপর তারা এগুলো নিয়ে যাবে, কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে কোথাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং প্রচুর হোটেল কিন্তু আছে বিভিন্ন জায়গা, এবং নট অনলি এখানে এই প্যান্ডেল কিন্তু মহিলাদের ব্যবস্থা, এবং ছোট ছোট প্যান্ডেলগুলি আরও 10-12 জায়গা করা হয়েছে, এই 7টা করা হয়েছে এই এলাকা বারুয়াখালী, এই ইউনিয়নে, এই গ্রামে আপনার মেন প্যান্ডেল এটা, তারপরে আশেপাশে কিন্তু আরও 7টা করা হয়েছে, এবং সকলের জন্য ব্যবস্থা, বিভিন্ন জায়গা হোটেল আছে, সব কিছু আপনার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজকে ঢাকা জেলা নবাবগঞ্জ বারোয়াখালী থেকে ভিডিওটি ধারণ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমাদের প্রকৃতির সৌন্দর্য, মায়াবী গ্রাম। এরকম নবাবগঞ্জ উপজেলা অনেক চমৎকার গ্রাম আছে, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সবসময় চেষ্টা করি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে ফলো দিয়ে রাখবেন। স্বাধীন টিভি নবাবগঞ্জ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বোনেরা। আমাকে আপনারা আমার সাপোর্ট করবেন, সবসময় আপনাদের সাপোর্ট চাই। 8 নং কুমার বারিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বান্দরা চলে আসলাম, বান্দরা ব্রিজে উঠতেছি। বারোয়াখালী থেকে চলে আসলাম, বান্দরা ব্রিজে উঠতেছি এখন।